পরীক্ষার খাতায় বাক্য পরিবর্তন দেখলেই কি তোমাদের মাথায় হাত পড়ে যায়, তোমাদের গলা শুকিয়ে যায়? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। আজকের ভিডিওতে তোমরা বুঝতে পারবে জটিল থেকে সরল এবং জটিল থেকে যৌগিক কি করে করা যায়। তাহলে আর দেরি না করে চলে একবার নতুন বন্ধুদের জন্য এক্সপ্লেন করে দিই যে সরল বাক্য কি, যেখানে একটা কর্তা এবং একটা সমাপিকা ক্রিয়া থাকে। যেমন আমি ভাত খাচ্ছি। যৌগিক বাক্য কি হবে? একটা বাক্য আর একটা বাক্যের সঙ্গে যুক্ত থাকবে। মা রান্না করছে এবং বাবা খবর কাগজ পড়ছে। আর জটিল বাক্যে কি হবে? একটা প্রধান বাক্য থাকবে যার উপর নির্ভর করে আরেকটা কাজ হবে কি হবে না সেটা নির্ভর করছে। যেমন যদি বৃষ্টি হয় তাহলে পাঁপড় ভাজা হবে, তাই নাকি? যদি বৃষ্টি না হয় তাহলে পাঁপড় ভাজা হবে না। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সরল, যৌগিক আর জটিল বাক্য। তাহলে প্রশ্ন হচ্ছে জটিল থেকে সরল করব কি করে? যে, যদি, যখন ইত্যাদি শব্দগুলোকে বাদ দিয়ে বাক্যকে ছোট্ট করতে হবে। এটা হচ্ছে প্রধান কাজ। এমন একটা উদাহরণ, যে ছেলে গান গাইছে সে আমার বন্ধু। ঠিক আছে, তোমার যে গান গাইছে না সে আমার বন্ধু না, এটা ছিল জটিল বাক্য। এটা যদি আমরা এখন সরল বাক্য করি, গান গাওয়া ছেলেটি আমার বন্ধু, হয়ে গেল। আরেকটা উদাহরণ, যখন বৃষ্টি হয় আমরা বাড়িতে থাকি। যখন বৃষ্টি হয় না তখন আমরা বাড়িতে হয়তো থাকি না। তাহলে একে যদি এখন আমরা সরল করতে হয়, কি করবো? বৃষ্টির সময় আমরা বাড়িতে থাকি। ব্যাস। দেখো এখানে আমরা যখনটাকে বাদ দিয়ে দিয়েছি এবং একটা কমা ছিল, সেই কমাটাকে তুলে দিয়েছি। আর একটা উদাহরণ দেখো, যদি তুমি পড়ো তবে ভালো ফল করবে। একে যদি এখন আমরা সরল বাক্য করি, তুমি পড়লে ভালো ফল করবে, কারণ তুমি পড়াশোনা করলে ফেল করবে না, তাই না? এইবার শিখে নেবো জটিল থেকে যৌগিক কি করে করব। একটা বাক্য আর একটা বাক্যের উপর নির্ভরশীল ছিল, এই দুটো বাক্যকে পুরো স্বাধীন করে দিতে হবে। দেখো উদাহরণ দিচ্ছি, বুঝতে পারবে। যদিও সে গরিব তবু সৎ। ঠিক আছে, এটা ছিল আমাদের কি? জটিল। একে যদি এখন আমরা যৌগিক করি, সে গরিব কিন্তু সৎ। দেখো এই যে কিন্তু এলো, তাই না? কিন্তুটা এলো। আর একটা উদাহরণ দেখো, যদি তুমি পড়ো তবে ভালো ফল করবে। ঠিক আছে, এখানে সরল করেছিলাম, এবার আমরা কি করছি? জোর। তুমি পড়ো এবং ভালো ফল করো। আর একটা উদাহরণ দেখো, যখন সূর্য ওঠে তখন পাখি ডাকে। কি হবে? সূর্য ওঠে এবং পাখি ডাকে। এই এইভাবে যখন তখন গুলোকে তুলে দিলাম, দিয়ে এবং বা কিন্তু এইগুলো দিয়ে যুক্ত করতে হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, শেষে এই তিনটেকে মনে রাখার একটা শর্ট ট্রিক আমি তোমাদেরকে দিচ্ছি। যদি দেখো এবং কিন্তু তাই আছে, এই শব্দগুলো দিয়ে যুক্ত আছে কোনো বাক্য, তাহলে মনে রাখবে সেটা হচ্ছে যৌগিক। যে, যদি, যখন, তখন, যেহেতু, সেহেতু, এই সকল বাক্য দিয়ে যদি কোনো বাক্যকে জোড়া থাকে, তাহলে সাধারণত আমরা বলতে পারি এটা হচ্ছে জটিল। আর যদি ছোট সহজ বাক্য আছে, আমি রান্না করছি, আমি পড়ছি, আমি ভাত খাচ্ছি, মা রান্না করছে, আমি ঘুরতে যাচ্ছি, এরকম ধরনের যদি কোনো বাক্য থাকে, তাহলে মনে রাখবে যে এগুলো হচ্ছে আমাদের সরল বাক্য। ঠিক আছে, এবার একটা আমি তোমাদেরকে সোজা প্র্যাকটিস দিচ্ছি। দেখো তোমরা কমেন্টে আমাকে জানাবে, যদিও সে গরিব তবু সৎ। এটা কি হবে? যৌগিক বাক্য, সরল বাক্য না জটিল বাক্য? আমাকে কমেন্টে অবশ্যই লিখে দেখাও, লিখে জানাও আর কি, দেখাবে কি করে জানাও। এবং এই যে আমরা এতক্ষণ ধরে 4টে ভিডিও ধরে যে যে ব্যাপারগুলো জানলাম, এই পুরো ওয়ার্কশিট পিডিএফ পেটা আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে জয়েন করো। কি করে করবে? আমাকে 9804439769 নাম্বারে তোমার নাম, স্কুলের নাম আর ক্লাস, এই তিনটে লিখে মেসেজ করো। আমি তোমাদেরকে তোমাদের ক্লাস অনুযায়ী আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অ্যাড করে নেবো। এবং শুধু ওয়ার্কশিট নয়, মানে তোমরা শুধু প্র্যাকটিসের জন্য ওয়ার্কশিট পাবে না, এর অ্যান্সার্স পাবে, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পাবে, ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন পাবে, এবং সব থেকে বড় ব্যাপার, তোমরা ফ্রিতে এমসিকিউ বেসড এক্সাম লিঙ্ক পাবে, যেখানে যেগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, আগামী দিনে তোমাদের পরীক্ষায় হয়তো নাম্বার কিন্তু ভালোও হতে পারে। পরের ভিডিওতে আবার কোনো একটা ব্যাকরণ এরকম সহজভাবে বোঝার চেষ্টা করবো। ততক্ষণ অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পড়াশোনা করতে থাকো।